স্যার নদীর তীরে একা জীবন সর্দার দিয়েছিলেন। হ্যাঁ, সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সকলে ভালো আছো তো? বাহ, খুব সুন্দর। আচ্ছা বলো তো, তোমরা কে কে নদী দেখেছো? তোমরা সবাই দেখেছো? আচ্ছা বলো তো, নদী কেমন করে চলে? হ্যাঁ, এঁকে বেঁকে চলে, তাই না? হ্যাঁ, আমরা সহজ পাঠ যখন আমাদের ছোট নদী পড়েছিলাম তখন পড়েছিলাম, তাই না? নদী এঁকে বেঁকে পড়ে, তাই না? আচ্ছা বলো তো, তোমাদের কে কে নদী পার হয়েছো? কি বলছো, তোমরা সকলে নদী পার হয়েছো? বাহ, নদী পার হতে ভালো লাগে, বাহ খুব সুন্দর। আচ্ছা, তোমরা কিসে করে নদী পার হয়েছো? হ্যাঁ, কি বলছো, তোমরা নৌকায় করে? বাহ, খুব সুন্দর। আজকে আমরা এইরকমই একটা খুব, হ্যাঁ ঠিক আছে তুই যা, এরকমই একটা খুব সুন্দর একটা গল্প পড়বো, যেটা হচ্ছে নদীকে নিয়ে লেখা। লিখেছেন জীবন সর্দার। এই জল তেষ্টা পেয়েছে, খেয়ে নিয়ে যা। এই জীবন সর্দার হলেন একজন প্রকৃতি প্রেমিক কবি। এই জীবন সর্দার ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। তিনি জন্মগ্রহণ করেন কলকাতায় 1935 সালে। আর এই জীবন সর্দার এই নদীকে নিয়ে একটা খুব সুন্দর গল্প লিখেছেন, তার নাম হচ্ছে নদীর তীরে একা। নদীর তীরে একাই কবি গিয়েছিলেন নদী ভ্রমণ করতে। ঠিক আছে, এই প্রকৃতি প্রেমিক পড়ুয়া বলে লেখক নদীর তীরে একাই গিয়েছিলেন অনেক বহুবার। তোমরা প্রত্যেকে গিয়েছো নদীর তীরে? হ্যাঁ, নদীর তীরে যেতে ভালো লাগে না? হ্যাঁ, খুব সুন্দর হাওয়া বয়, ওখানে খুব সুন্দর প্রকৃতি, খুব সুন্দর বালি, মাটি, পলি, রং, অনেক কিছু থাকে, তাই না? হ্যাঁ, তিনি নদীর, তার ইচ্ছে ছিল নদীর প্রকৃতি সম্পর্কে জানা, তার রূপ খোঁজ করা লেখকের খেলা। তুমি যাও। বর্ষায় বৃষ্টি কম হলেও শরতের কয়েকদিন বৃষ্টিতে নদীর রং পাল্টে ফেলেছে। লেখক প্রিয় তিনটি নদীর মধ্যে ইছামতির তীরে বসার সুযোগ ছিল না, তাই পশ্চিমে দামোদরের তীরে প্রিয় ঘাট খাদিনানের পথে লেখক পাড়ি দিয়েছিলেন। এখানে ইছামতি নদী, এখানে ইছামতির তীরে বসার কেন সুযোগ ছিল না? কারণ ইছামতির তীরে কি হতো, সবসময় জলে ভরাট হয়ে থাকতো, তাই ইছামতির তীরে তার বসার সুযোগ ছিল না। তাই তিনি কোথায় ভ্রমণ করতেন? তাই তিনি ভ্রমণ করতেন দামোদরের তীরে। তার প্রিয় ঘাটটার নাম ছিল খাদিনানের ঘাট। লেখক জলের কিনারা ধরে হাঁটতে লাগলেন। মহিষরাখা ঘাটে মনু মাঝির সঙ্গে দেখা। এখানে নদীর যে ঘাট, নদীর ঘাটেতে নৌকা চালায়, নৌকা যে চালায় তাকে কি বলে? মাঝি বলে, তাই না? হ্যাঁ, এখানে যে নৌকার মাঝি ছিল তার নাম ছিল মনু মাঝি। মনু মাঝির সঙ্গে কবির দেখা হয়েছিলেন। তিনি মনুকে জানান তিনি একাই নদীকে ভিন্ন ঋতুতে দেখতে এসেছেন। তাই মনুকে, মনুর কাছে লেখক দামোদরের জোয়ার ভাটার খবর নেয়, নদীর ধারে যেসব পাখিরা আছে তাদের নাম আসার সব খবর নেন। দুজনের কথোপকথন থেকে বোঝা যায় মনু মাঝি অনেক জানলেও লেখক কিন্তু দমবার পাত্র নয়। লেখক কি করেছিলেন? লেখক মনু মাঝির কাছ থেকে নদী সম্পর্কে অনেক খবরাখবর নেন, কিন্তু তাতেও তিনি ক্ষান্ত নেন। কারণ কি? নদী সম্পর্কে কবির অনেক কিছু জানার ইচ্ছা। আমাদের যেমন প্রকৃতি সম্পর্কে কি হয়, প্রকৃতি সম্পর্কে কোথাও বেড়াতে গেলে এখানে কি হচ্ছে, কি করে এই পাহাড়টা সৃষ্টি হলো, কি করে পর্বত সৃষ্টি হলো, কেমন করে নদী সৃষ্টি হলো, এরকম আমাদের জানার ইচ্ছা। কবিরও তেমনি এই প্রকৃতি সম্পর্কে অর্থাৎ নদী সম্পর্কে তার অনেক জানার ইচ্ছা। তাই এরপর লেখক মনু মাঝির নৌকায় করে তীরের গাছপালা, মাটির রং, পলি স্তর, শামুক, গেরি, গুগলির খোলস, ওপারের পাখি, প্রজাপতির চলাচল সব কিছু দেখতে থাকেন। বুঝতে পারলে? তাহলে বলো তো, এখানে কবি কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, কবি গিয়েছিলেন দামোদরের তীরে খাদিনানের পথে পাড়ি দিয়েছিলেন। আচ্ছা বলো তো, এখানে নৌকার মাঝির নাম কি ছিল? নৌকার মাঝির নাম ছিল মনু মাঝি। আচ্ছা বলো তো, এখানে যে কবির নাম কি? কবির নাম হলো জীবন সর্দার। জীবন সর্দারের ছদ্মনাম কি? জীবন সর্দার ছদ্মনাম হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনামই হচ্ছে জীবন সর্দার। ঠিক আছে, তা এখানে কি জানতে পারলেন? এখানে কবি নদীকে নিয়ে কি কি পর্যবেক্ষণ করেছেন তা সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। ঠিক আছে, তাহলে আজ তাহলে এ পর্যন্তই। পরের দিনে এই নদী সম্পর্কে আরো একটা বিস্তারিত আমরা একটা আলোচনা করব। ঠিক আছে স্যার, এটাই। আচ্ছা, ঠিক